একদিনে ভারতের ২৫টি ড্রোন গুলি করে ফেলে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ড্রোনগুলো ইসরায়েলের তৈরি এবং গোলাবারুদে ভর্তি ছিল। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা দেশের বিভিন্ন অংশে এখন পর্যন্ত ২৫টি ইসরায়েলের নির্মিত হারাব ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। মূলত সামরিক অবকাঠামোর আশেপাশে এসব ড্রোন ভূপাতিত হয়। তবে একটি ড্রোন লাহোরের কাছাকাছি অবস্থিত সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হয়। এই ঘটনায় ৪ সেনা আহত হয়েছেন। এছাড়া ড্রোন হামলায় সিন্ধু প্রদেশে এক বেসামরিক ব্যক্তি নিহত ও অপর একজন আহত হয়েছেন। অন্যদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শেহবাজ শরীফ বলেন, শহীদদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, গতরাতে ভারত ফের আগ্রাসী মনোভাব দেখিয়েছে, একাধিক জায়গায় ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা করেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান সেনাবাহিনী যথাযথ পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং এখনও অভিযান অব্যাহত রয়েছে। ২৫টি ড্রোন গুলি করে মাটিতে নামানোর ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত। ভারত সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের হামলায় লাহোরের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে। চীনের তৈরি প্রতিরক্ষা সিস্টেম পাকিস্তানের কোনো কাজে আসেনি, এমনটাই দাবি করছে ভারত। কিন্তু আসলেই কি তাই? মঙ্গলবার রাতে ভারতের আক্রমণের পর ৩টি রাফাল, একটি Su-30 MKI, একটি MiG-29 ফালক্রাম ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। তাই ধোঁয়াশা থেকেই যায় চীনের তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। এই সংঘাত কি শুধু দুই দেশের মধ্যকার উত্তেজনার বহিঃপ্রকাশ? তার চেয়ে বরং এটা গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সম্ভাবনাকে ঝুঁকিতে ফেলেছে। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ভারত ছিল বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক রাষ্ট্র। আবার পাকিস্তানও সাম্প্রতিককালে চীন, তুরস্ক, কাতার থেকে অস্ত্র, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সংগ্রহ করছে। ভারত ও পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সংঘাতে জড়ালে পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্য নড়বড়ে হয়ে পড়ে। পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের সরাসরি সংঘাতে জড়ানো মানেই আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি, চাপ এবং জোটবদ্ধ প্রতিক্রিয়ার সম্ভাবনা বাড়ে। এটি শুধু জাতিসংঘ বা যুক্তরাষ্ট্রের জন্য নয়, চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের জন্যও উদ্বেগের বিষয়। সংঘাত শেষে কোনো পক্ষই প্রকৃত অর্থে বিজয়ী হয় না। যুদ্ধের কোনো বিজয় নেই, বরং বিপন্ন হয় অর্থনীতি, মানবিকতা এবং স্থিতিশীলতা সবই। চলমান পাক ভারত যুদ্ধে দুই দেশেরই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী ও কবি সুমন যুদ্ধের বিপক্ষে স্পষ্ট বার্তা দিয়েছে। শেখ সাদি মারজান, দীপ্ত সংবাদ।